নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চেতনানাশক ছিটিয়ে অজ্ঞান করে একটি বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২৮ অক্টোবর ভোররাতে চরকিং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, হাতিয়া সুপার মার্কেটের ব্যবসায়ী ইনসাফ বস্ত্র বিতানের মালিক কামরুল ইসলামের বাড়িতে অজ্ঞান পার্টির সদস্যরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ঘরের জ্বালানা দেওয়ার টিনে সরিয়ে প্রবেশ করে। তারা শয়নকক্ষে চেতনানাশক ছিটিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে দেয়। পরে ২ লাখ টাকা, ৯ ভরি স্বর্ণের গহনা, ২টি মোবাইল ফোন ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল নিয়ে প্রায় ২০ লাখ টাকার লুটপাট চালানো হয়। ঘটনা হচ্ছে ৩টা অথবা ৩:৩০টার দিকে হঠাৎ করে আমার মেয়ের রুম থেকে চিৎকার দিয়ে, বাবা চিৎকার দিয়ে আমার রুমে গিয়ে আমি আর আমার ওয়াইফ সহ আমরা আমাদের রুম থেকে আমরা মেয়ের কাছে মেয়ে কাটতেছে। তেমন অবস্থা দেখে আমার বাসার লকার টকার সব ভাঙ্গা এবং আমার গয়নাপত্রে আমার ওয়াইফের ৯.৫ ভরি স্বর্ণ, ক্যাশ ১,৯০,৮০,৮৫,০০০ টাকা মতো ছিল এবং আমার একটা চেক ছিল, আমার ছেলের চেকটা নিয়ে গেছে, চেকের পেপারও নিয়ে গেছে। আমার দোকানের স্টাফ সহ আমার ছেলে দুজনের স্প্রে না কি জানি কি করছে অকার করি বলছে। সকাল কিন্তু আমি তাদেরকে হাসপাতাল ভর্তি করে এবং হাসপাতাল তারা চিকিৎসাধীন অবস্থা আছে। হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি AKM আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশকে ইতোমধ্যে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমরা ঘটনার সঠিক তদন্ত নিশ্চিত করব এবং ভুক্তভোগী পরিবারের অভিযোগের আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।